আসসালামু আলাইকুম দর্শক, কোন ব্যথা কিসের জন্য আজকে আমরা আলোচনা করব। দর্শক, মাথা ব্যথা সম্ভাব্য কারণ হচ্ছে টেনশন থাকা, ঘুম না হওয়া, পানি শূন্যতার অভাব, সাইনাসাইটিস বা উচ্চ রক্তচাপ। ঘাড়ে ব্যথা, দর্শক, ঘাড়ে ব্যথা হলে বুঝবেন ঘুমানোর সমস্যা বা বালিশের কারণে বা টেনশন বা নার্ভের সমস্যার কারণে ঘাড়ে ব্যথা হতে পারে, বা প্রেশার অতিরিক্ত বেড়ে গেলেও ঘাড়ে ব্যথা হতে পারে। কিভাবে বুঝবেন? ঘাড় ঘোরাতে কষ্ট হবে, কাঁধে টানা করবে বা মাংসপেশিটা শক্ত হয়ে যাবে। কাঁধে বা শোল্ডার ব্যথা, দর্শক, যাদের কাঁধে বা শোল্ডার পেন তৈরি হয় তারা কিভাবে বুঝবেন? অতিরিক্ত কাজের চাপে কাঁধে টানা পড়া বা কাঁধটাকে শক্ত করে ফেলে বা শোল্ডার পেশিটা টানা পড়ে, সেক্ষেত্রে কাঁধের ব্যথাটা বেড়ে যায় বা কাঁধের ব্যথা তৈরি হয়। বুঝবেন কিভাবে? কাঁধে তুলনামূলক কষ্ট হবে, হাতের উপর উঠাতে ব্যথা অনুভব হবে, কাঁধে জোরে শক্তি প্রয়োগ করলে অনুভব করতে ব্যথা অনুভব বা ব্যথা ফিল করবেন। পিঠের নিচের অংশ ব্যথা, দর্শক, পিঠের নিচের অংশ ব্যথাটা হতে পারে বেশিক্ষণ বসে থাকলে, ভারী কাজ করলে, অথবা সিঁড়ি দিয়ে ভারী জিনিস দু হাতে নিয়ে বসা করলে বা উঠলে, সেক্ষেত্রে এই ব্যথাগুনা বেড়ে যেতে পারে। কিভাবে বুঝবেন? পিঠের নিচে বা মেরুদণ্ডর মাঝ বরাবর তীব্র ব্যথা অনুভব হতে পারে, বা ব্যথাটা ওই জায়গাটুকু শক্ত হয়ে যেতে পারে বা লালও হয়ে যেতে পারে। হাঁটুতে ব্যথা, দর্শক, বসাজনিত কারণে হাঁটু ব্যথা বেড়ে যেতে পারে, দীর্ঘক্ষণ বসে থাকলে হাঁটু ব্যথা বেড়ে যেতে পারে, এক্সারসাইজের ফলে বা উল্টো এক্সারসাইজের কারণেও আপনার হাঁটু ব্যথাটা বেড়ে যেতে পারে। কিভাবে বুঝবেন? হাঁটু ব্যথা বা হাঁটু ফুলে যাবে, সিঁড়ি দিয়ে উঠা নামা বা নামাজ পড়তে কষ্ট হবে। পায়ের পাতায় ব্যথা, দর্শক, পায়ের পাতায় ব্যথা অতিরিক্ত হাঁটলে, শক্ত জুতা পরলে বা দীর্ঘক্ষণ হাঁটা বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে, সেক্ষেত্রে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে বা পায়ে ব্যথা হতে পারে। কিভাবে বুঝবেন? হাঁটুতে ব্যথা থাকলে পা ফুলেও যেতে পারে বা হাঁটুর কারণে পায়ের পাতা ফুলেও যেতে পারে। হাঁটার সময় পায়ে ব্যথা অনুভব হবে, গোড়ালিটা টানা পড়তে পারে। দর্শক, অবশ্যই মনে রাখতে হবে, যদি অতিরিক্ত আপনার ব্যথা অনুভব করেন, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং সঠিক ট্রিটমেন্ট নেবেন। ফিজিওথেরাপি, মেডিসিন, ব্যথার ট্রিটমেন্টটা না নিয়ে আপনি ফিজিওথেরাপিটা নিয়মিত দিবেন, সেক্ষেত্রে ব্যথার ওষুধ না খেলেও চলবে ইনশাল্লাহ। সতর্কতা, যদি ব্যথা দীর্ঘ সময় বেড়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, অথবা একজন ফিজিওথেরাপিস্টের কাছে যে ব্যথার থেরাপিটা শিখে আসবেন অথবা থেরাপিটা নেবেন। ভালো কিছু পেতে আমাদের পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।